মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে চলমান বিরোধ মানসিক চাপের কারণে শুরু হয়েছে বলে জানান মাস্কের বাবা এরল মাস্ক। একই সঙ্গে এই বিবাদ শিগগিরই বন্ধ হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন, আরেকটু হলেই তিনি পড়েই যেতেন। কোনো মতে ভারসাম্য ঠিক করে এ যাত্রায় সিঁড়ি বেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচেন তিনি। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্য দায়ের করা এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে রাজ্যের কর্তৃত্ব এবং সম্পদের অভূতপূর্ব দখলের অভিযোগ করা হয়েছে। অস্ট্রিয়ার গ্র্যাজ শহরে একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ। অস্ট্রেলিয়ান পুলিশ বলছে মঙ্গলবার সকাল 10টায় স্কুলের ভেতরে গুলির শব্দ শোনা যায়। মন্ত্রী কেনেডি বলছেন এসিআইপির বেশিরভাগ সদস্যই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে উল্লেখযোগ্য পয়সাকড়ি পেয়েছে, যাদের মধ্যে রয়েছে টিকা বিপণনকারী কোম্পানিও। ইস্তাম্বুলের আলোচনায় দুই পক্ষ যে অল্প কয়েকটি বিষয়ে একমত হতে পেরেছিল তা একটি এই যুদ্ধবন্দী বিনিময় সমঝোতা। রাশিয়া ও ইউক্রেন সোমবার আবেগঘন পরিবেশের মধ্যে 25 বছরের কম বয়সী যুদ্ধবন্দীদের বিনিময় করেছে। যখন আপনি ব্যবসাকে কম জটিল করেন তখন ব্যবসাটি আসলে কেমন করছে তা মূল্যায়নে বিশ্লেষকরা এগিয়ে আসেন এবং তারা সেটা ঠিক মতন করতে পারেন, বলেন এক আর্থিক বিশ্লেষক। প্রথমবারের মতো দুটি চীনা বিমানতরী রণতরী প্রশান্ত মহাসাগরে সক্রিয় অবস্থায় দেখা গেছে। জাপান মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মুসলিম দেশ আজারবাইজান। কিন্তু সেই ঘোষণা যে ছিল লোক দেখানো ও প্রতারণাপূর্ণ তা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেতস।